ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়ার এই আয়াতে বলেন, তোমরা না জানলে জান্নাওয়ালাদের থেকে জেনে আমল করো, যারা বিজ্ঞ আলেম মুফতি রয়েছে তাদের থেকে জেনে তোমরা আমল করো। একটি মাসালা আমাদের জানা থাকা দরকার। প্রথম বিষয়টা আমি বলবো নামের বিষয়টা। অনেকে এই জায়গার মধ্যে কনফিউশন থাকে যে নাম তো আল্লাহর নামে দিব, মানুষের নাম কেন দিব। এই বিষয়টা আসলে এভাবে বললে হয় যে 7 ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর নামে, 7 ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর নামে আমি কুরবানি করতে, যেহেতু একটি গরুর মধ্যে 7টি নাম দেওয়া যায়, 7টি শেয়ার দেওয়া যায়, এটা একটা বিষয় আমরা ক্লিয়ার করব যে 7 ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর নামে, 7 ব্যক্তির নামে নয়। এটা আমাদের অনেক সময় বলতে ভুল হয়। এখন বিষয় হলো যে 7 ব্যক্তির নামের ক্ষেত্রে আমাদের সমাজে অনেকেই অনেক ভুল করে থাকে। যেমন অনেকে আবেগে কুরবানি হচ্ছে ছেলের উপর ওয়াজিব, ছেলে বাবার নাম দিয়ে দিছে আবেগে। অনেকে আবেগে ভাইয়ের নাম দিয়ে দেয় না, যার নামে ওয়াজিব, যার উপর যার কাছে সম্পদ আছে, যেটা আমি একটু আগে মাসালার মধ্যে বলেছি, যার উপর কুরবানি ওয়াজিব তার নামটা অগ্রাধিকার, তার নাম সবার আগে থাকবে। 2 নম্বরে নাম যদি দেওয়ার পরে যদি অতিরিক্ত নাম থাকে, আপনার মা অথবা বাবা মরে গেছে, মারা গেছে, অথবা জীবিত আছে, 2 অবস্থায় যদি মারা গেলে আপনি তাদের নাম দিতে পারেন এবং তাদের কুরবানি যে আপনি করবেন তাদের নামে সওয়াবটা কবরে চলে যাবে। যেভাবে আমরা সূরা ইখলাস 3 বার পড়লে মার কবরে সওয়াব চলে যায়, ঠিক ঈদের দিন কুরবানির একটা নেকির অংশ মার কবরে, মৃত মার কবরে, মৃত বাবার কবরে চলে যাবে। অতএব এই ক্ষেত্রে আমরা মা বাবার নাম দিতে পারি, অতিরিক্ত নাম যদি থাকে আমাদের ওয়াজিব ব্যক্তি নাম আদায় করার পর। এটাতে শরীয়তে কোনো সমস্যা নেই, কোরআন হাদিসের আলোকে এটা সম্পূর্ণ জায়েজ। এবং এটা আমরা মনে করি এটা হক মা বাবার সন্তানের উপর, যে মা বাবা চলে গেছে, ঈদের দিন থাকলে তারা গোস্ত খেত, তারা আনন্দ করত, তারা যেহেতু নাই তাদের জন্য আমরা সওয়াব কবরের মধ্যে প্রেরণ করি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।